আমরা মিশনারি গেস্ট হাউস থেকে সোমেশ্বরী নদীতে যাব, তাই আমরা অটো ভাড়া করব। অটোওয়ালার সাথে কথা হচ্ছে, ভাড়া কত লাগবে। এটা আটবো চারজন, এখানে কিভাবে আটবে? হ্যাঁ, গাড়ি এই পাশে যায় না? আসেন, 30 টাকা কি নেওয়া যায় নাকি এক রেট? হ্যাঁ, 40 টাকা। আচ্ছা, আমরা ঘাটে যাচ্ছি। ঘাটে যাওয়ার জন্য আমরা এই অটো নিয়েছি। ওই পাশ দিয়ে যাওয়া যায় তো, এই যে ওই রাস্তা দিয়ে, পিছনের যে রাস্তাটা, হ্যাঁ, ব্রিজের নিচ দিয়ে রাস্তা আছে। উত্তরাইল বাজার বাস স্ট্যান্ড বা কালচারাল মোড় থেকে আপনারা যদি সোমেশ্বরী নদীতে যেতে চান, তাহলে জনপ্রতি অটো ভাড়া পড়বে 10 টাকা। তবে সময় বেঁধে এটা বাড়তেও পারে। তবে দুইভাবে আপনারা সোমেশ্বরী নদীতে যেতে পারবেন। আমরা এখন যাচ্ছি সোমেশ্বরী নদীর ব্রিজের নিচ দিয়ে, এই কাঁচা রাস্তাটি ধরে। আপনি ব্রিজের উপর দিয়েও যেতে পারবেন, তবে ব্রিজ পার হতে হলে অটোওয়ালাকে 200 টাকা থেকে 150 টাকা দিতে হয়। তাই আমরা ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি। জিবিসি রেস্ট হাউস থেকে আমরা যাচ্ছি নদীর ঘাটে। যে রাস্তা, কাঁচা রাস্তা, একদম নদীর ব্রিজের নিচ দিয়ে এই রাস্তা গিয়েছে। হ্যাঁ, এই ব্রিজ পার হইলে কি নদী পার হওয়া যায় নাকি? তাহলে তো নদী পার, তাহলে ব্রিজে মানে 200 টাকা নিবে। এই ব্রিজ পার হইলে 200 টাকা নিবে নাকি? হ্যাঁ, আপনার অটো যদি যায় তাহলে এইটুকু পার হইলে 150 টাকা লাগবে অটো দিয়ে। সোমেশ্বরী নদীর ঘাট, হ্যাঁ, ওই পাশেই তো সব। এই মেহগনি গাছ, এরা আবার যেখানে দেখি যে বাগান, মোটামুটি মেহগনি গাছের বাগানই বেশি। হ্যাঁ, ওই যে ওই সিএনজি গুলা, এই অটোগুলা কিসের? কোথায় নিয়ে যায়? ওই পারে? কেউ ওই পারে নাই? ওই পারেও তো আছে। ও, কাঠের ব্রিজ দেখলেও কি ভাড়া লাগে? ভালো লাগে না? কিন্তু 2015 সালে যখন আমি আসছিলাম তখন তো অন্যরকম ছিল। এইখানে তো নদীর ঘাটে তখন আপনি কত সাল থেকেই করেন এখানে? হ্যাঁ, এটা না 2015 সালে, 2015 সালে আপনার এইখানে যখন আসি, তখন এইখানে তখন 2015 সালে যখন আসি, তখন তো এখানে ছিল অন্যরকম একটা পরিবেশ। মনে হয় এখানে ইয়েও ছিল। 2015 সালে আপনার এখানে কিন্তু বালু তোলা হয়েছে না, কিন্তু আমি দেখছি দুর্গাপুর বাজার ছিল নাকি? ওইটা দুর্গাপুর বাজার হয়েছে ওইটা। হ্যাঁ, ওইটা না, বাজার ঘাট। ওইখানে আমি ছিলাম, কারণ ওই যে যাওয়ার সময় ওই ঘাট দিয়েও কিন্তু পার হওয়া যায়, ঠিক না? সেইটাই বলেন, তাই তো বলি যে আমার ঘাটটা অপরিচিত লাগতেছে কেন। সোমেশ্বরী নদী ও তার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ভারতের গারো পাহাড়ের সিমসাঙ্গুড়ি নামক স্থান হতে
উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে প্রবেশ করেছে। লোকমুখে প্রচলিত আছে অনেক কাল আগে সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তি এ অঞ্চল দখল করে নেয়। পরবর্তীতে তার নাম অনুসারেই এই নদীটির নামকরণ করা হয় সোমেশ্বরী নদী। এই নদীর বালি অত্যন্ত মূল্যবান, কারণ এই বালি দিয়েই তৈরি করা হয় কাঁচ। বছরের ভিন্ন ভিন্ন সময় সোমেশ্বরী নদী এক এক রকম সৌন্দর্য মেলে ধরে। শীতকালে পানি কমে গেলেও সাদা স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী বর্ষায় যেন তার যৌবন ফিরে পায়। বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিতি হলেও সোমেশ্বরী নদীর সৌন্দর্য একটুও ভাটা পড়েনি। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক এবং ইউটিউবার তাদের কন্টেন্ট এবং দেখার জন্য এই সোমেশ্বরী নদীতে চলে আসেন। দেখুন কত স্বচ্ছ নীলাভ পানি এই সোমেশ্বরী নদীর। নদীর তলদেশের বালি এবং ছোট ছোট মৎস্যকণা সবই দেখা যাচ্ছে, যা দেখতে সত্যিই দারুণ লাগছে। এই নদীতে পাওয়া যায় বিলুপ্তপ্রায় মহাশোল মাছ। খরস্রোতা এই সোমেশ্বরী নদী প্রাকৃতিক মাছের ভাণ্ডার। মহাশোল মাছ ছাড়াও রয়েছে নানা জাতের মাছ। দেখতে দেখতে আমাদের নৌকাটি ঘাটে এসে পৌঁছালো। থেকে এই যে বালুটা দেখতে পাচ্ছ, এই যে বালু, এই যে বালি, এই বালি হচ্ছে, এই বালি দিয়ে কাঁচ বানানো হয়, কাঁচ, সিলিকা বালি। আর সারা দেশে এই বালি, হ্যাঁ এই বালিগুলো দেখো সিলিকা বালি, এই যে বালি, এই বালিগুলো হচ্ছে সিলিকা বালি। ঘাটে নৌকাটি ভিড়তে দেখে আমি নৌকার ভিডিওটা ধারণ করতে যাচ্ছি। লোকজন নৌকা থেকে নামবে, এই ভিডিওটা আমি যখন শ্যুট করতে যাচ্ছি, এই দৃশ্যটা ধারণ করতে যাচ্ছি, তখনই বাধলো বিপত্তি। বিপত্তিটা কি? এই নৌকা দিয়ে আসতেছিল গারো সম্প্রদায়ের লোকজন। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ হতে কিছু দ্রব্য এনে আমাদের এখানে বিক্রি করে। আমি যদি ভিডিও শ্যুট করি তাহলে তাদের সমস্যা হয়ে যাবে। তাই তারা নৌকার মাঝিকে বলল আমি যেন ভিডিও না করি। নৌকার মাঝি আমাদেরকে বলল যে ভিডিও করেন না। তারা তো চরমভাবে খেপে গেল আমার ভিডিও করা দেখে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কম্বল। মূলত এই কম্বলগুলোই আমাদের পার্শ্ববর্তী দেশ হতে আনা হয়েছে, এবং ওই যে উপজাতি বসে আছে, তারা টুফরির মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্য এখানে নিয়ে এসেছে। ঘাটের মানুষজনের তার করি না, নৌকা আইছে, নৌকা থেকে নামতাছে। হ্যাঁ, আরে নদীর ঘাটে নৌকা আসছে, এটা আপনাদের করি না, আপনি আসেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। খরস্রোতা এই সোমেশ্বরী নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হয়। আমি আগেই বলেছি, এই সোমেশ্বরী নদী হচ্ছে প্রাকৃতিক মাছের ভাণ্ডার।
গাঢ় পাহাড়ের খালের মধ্যে জন্ম নেওয়া মহাশোল মাছ 100 হতে 150 ফুট উপর থেকে আছড়ে পড়ে এই সোমেশ্বরী নদীতে। মূলত এই মহাশোল মাছটা আসামের গাঢ় পাহাড়ের খালে এই মহাশোল মাছ জন্ম নেয়। তারপর মহাশোল মাছ মহা আনন্দে বিচরণ করতে থাকে এই স্বচ্ছ পানির সোমেশ্বরী নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা চায়ের দোকান, ওই চায়ের দোকান থেকে গারো উপজাতির লোকজন আমার ভিডিও করা নিয়ে নানান ধরনের মন্তব্য করছে। কেন আমি ভিডিও করলাম এটা নিয়ে তারা ওখানে বকাবকি করছে। সম্পূর্ণ ভ্রমণ জুড়েই আমি যখনই গারোদের ভিডিও করতে গিয়েছি তখনই তারা বাধা দিয়েছে। দেখতে দেখতে আমাদের নৌকাটি ঘাট হতে ছেড়ে দিল। নৌ পারাপারে জনপ্রতি ভাড়া পড়বে 5 টাকা। আপনি যদি চীনামাটির পাহাড়, বিজয়পুর বিজিবি ক্যাম্প, রানীখং মিশন এই সব কিছু দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সোমেশ্বরী নদী পাড়ি দিতে হবে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একদম নিকটে। আপনি এখান থেকে মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় দেখতে পাবেন। আমরা পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সব ভ্রমণ স্পটগুলো, দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। কোন ভ্রমণ স্পটটা, কোন আকর্ষণীয় জায়গাটা কেমন সেটা আপনাদের পর্যায়ক্রমে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি পুরোটা সময় প্রতিটা ভিডিও আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আমাদের ঘাট চলে এসেছে। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।